বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও জানি শেষ করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও জানি শেষ করার ঘটনা আমাদের ব্যথিত করেছে। এই ঘটনা অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুর ওপরে নিপীড়নের একটি ধরনকে অনুসরণ করেছে। এবার ভারতকে পাল্টা দিল বাংলাদেশ। ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের। ইউনুসের মুখপাত্র শফিকুল আলম বলছেন যে আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মুখপাত্র শফিকুল আলম নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক যে জনাব ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নির্যাতনের নমুনা হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা এই ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করি। বাংলাদেশ এমন একটি দেশ নয় যেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার পদ্ধতিগত বৈষম্য দেখাবে। এই সরকার ধর্মীয় সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের অধিকারকে রক্ষা করে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রাথমিকভাবে শারীরিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি ঘটনা নিয়ে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেন। তিনি লিখেছেন, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও জানি শেষ করার ঘটনা আমাদের কাছে যথেষ্ট ব্যথিত করেছে। এই ঘটনা অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপরে নিপীড়নের একটি ধরনকে অনুসরণ করেছে। এমনকি পূর্ববর্তী এই ধরনের ঘটনার অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, অজুহাত খুঁজে বা ভেদাভেদ করে এই ধরনের কাজ করবেন না। অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা বন্ধ করতে সচেষ্ট হওয়ারও অনুরোধ করা হয়। এরপর সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বৈঠকের ফাঁকে সেই বিষয়টার কথা কিন্তু মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও এই ঘটনা প্রমাণ করল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে আদৌ সুরক্ষিত নয় সংখ্যালঘু হিন্দুরা। এদিকে 58 বছর বয়সী ওই সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের স্ত্রী জানিয়েছেন, উত্তর বাংলাদেশে তাদের বাড়ি থেকে তাঁর স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তাকে নরবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর কার্যত অচৈতন্য অবস্থায় ভবেশচন্দ্র রায়কে বাড়িতে ফেরত পাঠানো হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর আগে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের জেরে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মুখ খোলে বাংলাদেশ। ওয়াকফ ইস্যুতে ইউনুসের তরফ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যা বলেছিলেন তাতে রীতিমতন তোলপাড় হয়ে গিয়েছিল। তার প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের ওপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। যে ঘটনার জেরে প্রাণহানি ও সম্পত্তিহানি হচ্ছে, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর্জি জানাচ্ছি। তার এই মন্তব্যের পরেই অনেকে বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনায় যেখানে অনেকে বাংলাদেশের চোখ দেখেছেন, সেখানে কি করে বাংলাদেশের তরফে এই মন্তব্য করা হলো? তাহলে কি নজর ঘোরাতে এই কাজ? যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি তীব্র ভাষায় বাংলাদেশকে পুরো ধুয়ে দিয়েছেন। তিনি প্রতিক্রিয়া জানান, আমরা পশ্চিমবঙ্গের ঘটনা সম্পর্কে বাংলাদেশের করা মন্তব্যকে খারিজ করছি। যেখানে এই ধরনের অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এটা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণের বিষয়ে ভারতের প্রকাশ করা উদ্বেগের সঙ্গে তুলনা করা একটা কপট প্রয়াস। অনুচিত মন্তব্যের পরিবর্তে বাংলাদেশের উচিত নিজের দেশের সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে আরও বেশি করে মনোযোগ দেওয়া। তিনি আরও বলছেন, আমরা বারবার উল্লেখ করেছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমি ফের একবার এই বিষয়ের উপরে জোর দেব। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকেই হবে। 2024 সালের 5ই আগস্ট থেকে
এবছর 16ই ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের প্রচুর মামলা দায়ের হয়েছে, যার মধ্যে বাংলাদেশের পুলিশ 1254টি ঘটনা খতিয়ে দেখেছে। আর এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে। অগ্নিসংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রং না দিয়ে যথাযথ তদন্ত করুন। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনুন। The issue came up for discussion. We have conveyed our concerns regarding treatment of minorities, the kind of violence that has happened against them, and we also highlighted and we have been doing this in several of our conversations, including when we had the meeting in Bangkok, that these violence and atrocities against the minorities cannot be just wished away or said that they are because of political reasons or they are media agitations. So we hope that the Bangladesh government will take strong action against those who are responsible for these atrocities. বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও জানে শেষ করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারত দিয়েছিল। ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও জানে শেষ করার ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের একটা ধরনকে অনুসরণ করেছে। এবার ভারতকে এই নিয়ে পাল্টা দিল বাংলাদেশ। ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের। ইউনূসের মুখপাত্র শফিকুল আলম বলেন যে আমরা এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছি। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মুখপাত্র শফিকুল আলম নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টও দেখাবো আপনাদের। তিনি লিখছেন যে এটা দুর্ভাগ্যজনক যে জনাব ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নির্যাতনের নমুনা হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ এমন একটি দেশ নয় যেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার পদ্ধতিগত বৈষম্য দেখাবে। এই সরকার ধর্মীয় সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের অধিকারকে রক্ষা করে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।